আজকের ভিডিওটা যেই জায়গাটাকে নিয়ে সেটা কোনো ফেমাস ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু জায়গাটা বেশ ইন্টারেস্টিং। এটা ইংরেজদের তৈরি একটি ফেমাস পোল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সেইভাবে ফেমাস না হলেও এই ভাষা পোলের কথা কিন্তু অনেকের কাছেই অজানা নয়। আর আজকের ভিডিও এই ভাষা পোলটাকে নিয়েই। হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া, মেছাদা কিংবা পাঁশকুড়া যে কোনো একটি লোকাল ধরেই চলে আসুন প্রথমে পাঁশকুড়া। আর যারা এই মিদনাপুর থেকে যাবেন তারা তো হাওড়া লোকাল ধরলেই হবে, নেমে পড়ুন পাঁশকুড়াতে। এরপর পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন ঘাটাল যাওয়ার বাস। ঘাটাল পৌঁছতে আপনার সময় লাগবে 1 ঘন্টা মতো। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড ঢোকার আগেই এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ভাষা পোলটা দেখা যায়। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আবার ব্যাকে একটু এগিয়ে আসতে হবে। এরপর দেখতে পাবেন এমন একটা ঢালাই রাস্তা নেমে গেছে নিচের দিকে। এই রাস্তা ধরেই সোজা এগোতে হবে। সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ভাষা পোলটার দূরত্ব মাত্র 200 মিটার মতো। ভাষা পোলের আক্ষরিক অর্থ হলো ফ্লোটিং ব্রিজ। শিলাবতী নদী পারাপারের জন্য প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মানুষেরা এটি ব্যবহার করে থাকেন। এই ভাষা পোলের প্রধান আকর্ষণ হলো জলে ভাসমান কতগুলি সারিবদ্ধ নৌকার ওপর কাঠের পাটাতন বিছিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে। নৌকো ছাড়া মাঝখানে কিন্তু কোনো রকম কিছুরই সাপোর্ট দেওয়া নেই। এটি নির্মাণ হয়েছিল 1850 সালে। নির্মাণ করেছিলেন মিস্টার ওয়াটসন নামে এক ব্রিটিশ বণিক। মিস্টার ওয়াটসন শিলাবতী নদীর ওপর এই পুলটি নির্মাণ করেছিলেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, যার কারণে সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ। কিন্তু 1904 সালে ডিসেম্বর মাসে দ্য বেঙ্গল ফেরিজ অ্যাক্টে সাধারণ মানুষের যাতায়াতের জন্য মুক্ত করে দেওয়া হয়। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নৌকোগুলো কেমন মোটা মোটা দড়ি দিয়ে গাছের সাথে বাঁধা আছে। এই বর্ষাতে বৃষ্টি হওয়ার কারণে নদী কিন্তু একদম ভরে গিয়েছে জলে, যার জন্য নদীর স্রোতও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে। গোটা ইন্ডিয়া ঘুরলে কিন্তু এরকম খুব কম ব্রিজ দেখতে পাবেন। এরই অনুকরণে ডেবরার মারোতলাতেও কিন্তু সেম ব্রিজ উদ্বোধন করা হয়েছে এই কয়েকদিন আগেই। যতই অনুকরণে করা হোক না কেন, এটার মতো ফেমাস কিন্তু কোনো জায়গারই না। এবার অনেকের বক্তব্য থাকতেই পারে যে ঘাটালে শুধু এই ভাষা পোল দেখার জন্যই কি যাব? তবে আমার মতামতে যদি আসেন কোনো দিন, তবে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি ঘুরে যেতে ভুলবেন না কিন্তু।